নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মদ মোহসেনের আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ মামলা তদন্ত কাজের জন্য আনিসুল হকের বিরুদ্ধে 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কায়ুম খান। মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌশলী আবুল কালাম আজাদ জাকির বলেন, সোনারগাঁ থানার মামলা নাম্বার 14/8/2024। এটা একটা হত্যা মামলা। এই মামলায় আজকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে গ্রেপ্তার দেখানো সহ 5 দিনের রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিকে 3 দিনের রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করেছেন। এইখানে উল্লেখ করার মতো একটা বিষয় হলো যে এই মামলার বাদী হলেন কুলসুম বেগম। কুলসুম বেগমের ছেলে আশিক মিয়া সহ আরও প্রায় 300-400 ছাত্র বৈষম্য আন্দোলনকারী কাশপুর সিলেট মহাসড়কের সিনহা গার্মেন্টসের সামনে অবস্থান করাকালীন সময়ে এই আসামি এবং অন্য আসামিদের পরামর্শে এবং প্রত্যক্ষ হুকুমে এই তৎকালীন এই ছাত্র জনতা বৈষম্য আন্দোলনকারীদের উপরে এলোপাথারি গুলি করা হয়। এই গুলির মধ্যে থেকে আশিকের বুকে গুলি লাগে এবং আশিক ঘটনাস্থলেই লুটাইয়া পড়ে। সময় 8 তারিখ সকাল 10টায় ঢাকা মেডিকেলে আশিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। ওই মামলায় আজকে আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয় এবং 5 দিনের রিমান্ডের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শুনানি অন্তে 3 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেছেন। আমরা আশা করছি অচিরেই এই রিমান্ডে নেওয়ার পরে আরও অন্য তথ্য উদ্ধার হবে, মূল রহস্য উদ্ঘাটন হবে, এই ঘটনার সাথে কারা জড়িত সব কিছু বেরিয়ে আসবে। আমরা এতটুকু আশাবাদ ব্যক্ত করছি। এই গত 4 আগস্ট সোনারগাঁয়ের কাশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালায়, এতে আহত হন আশিক। পরে 5 আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় 22 আগস্ট নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ অনেককে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজকে আনিসুল হককে আদালতে তোলা হয়েছে। ফাঁসি চাই